পঞ্চায়েত নির্বাচনের আগে দুদিনের জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জেলা সফরের প্রাক্কালে উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগের পোস্টারকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, চলছে তার তদন্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরের দিনই বৃহস্পতিবার বাঁকুড়া তালডাংরা ব্লকের আমডাংরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে কে বা কারা 100 দিনের কাজের দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগে পোস্টার পড়ল সাবরাকোন বাজার এলাকায়। পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ 100 দিনের কাজে সাধারণ মানুষদের কাজ না দিয়ে নিজের ছেলে মেয়ে ও স্ত্রীকে 90 দিন 98 দিন কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। যদিও আমডাংরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অভিজিৎ পাঞ্জা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো রকম স্বজন পোষণ হয়নি, কাজ করার অধিকার সবার আছে। লকডাউন সময়কালে তার ছেলে ও স্ত্রীকে কাজ করেছে, এখানে দুর্নীতি বলে কিছু নেই। আমার ছেলে আমার স্ত্রী যখন লকডাউন ছিল আর কি, তখন আমার স্ত্রী আমার ছেলে কাজ করেছে। তো আমি একটা কথা বলতে চাই যে আমার ছেলে আমার স্ত্রী কি ভারতীয় নাগরিক নয়? ওদেরকে কাজ করার কোনো অধিকার নেই? অধিকার তো নিশ্চয়ই আছে। তো লকডাউনের সময় আমার ছেলে আমার স্ত্রী তারা 100 দিনে কাজ করেছিল। এখন কি এই ব্যক্তিগত আমার ইমেজ নষ্ট করার জন্য, মানে ব্যক্তিগত হিংসা, এই ইমেজ নষ্ট করার জন্য আমাদের যিনি টিএমসি বর্তমান অঞ্চল সভাপতি এবং বিজেপির জেলা কমিটির মেম্বার, এই সকালে দেখুন না, এই সকালে এই দুজনে আজকে সকালবেলা দুজনে চা দোকানে এই আলোচনা করার পরেই পোস্টারটা পড়েছে। না, তখন লকডাউনের সময় আমার ছেলে ছাত্র, কিন্তু লকডাউনের সময় বাড়িতে ছিল, তখন কাজ করেছে। সেটা তদন্ত করে দেখতে পারে। আমাদের অঞ্চলে প্রায় প্রতিটা ওয়ার্কারই কাজ পেয়েছে, মানে পাইনি এমনটা নয়, পেয়েছে সবাই। পোস্টার ব্যক্তিগত আমার ইমেজ নষ্ট করার জন্য এটা করছে, ব্যক্তিগত আমার ইমেজটা নষ্ট করার জন্য। এবং এটা বিজেপি আর আমাদের বর্তমান সভাপতি যিনি আছেন টিএমসির, তাদের চক্রান্ত এই জিনিসটা হচ্ছে। এ বিষয়ে আমডাংরা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জিজ্ঞেস করা হলে উনি বলেন, আমি এখনো শুনিনি, কিন্তু কাজের অধিকার সবার আছে। যদিও এই অভিযোগ সত্যি হয় তাহলে দল তার ব্যবস্থা নেবে। কাজ করার তো সবাইকার অধিকার আছে। তো আজকে যে স্বজন পোষণের অভিযোগ আপনার পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে, সেটা নিয়ে কি বলবেন? পোস্টারিং হয়েছে বাজার এলাকায়, সেটা তো আমার জানা নেই, এখন খোঁজ করে দেখতে হবে, দেখা যাক। যে অভিযোগ এসছে সে অভিযোগ যদি সত্যি হয়, পঞ্চায়েতের পদক্ষেপ কি হবে? তো সবাইকার অধিকার আছে, দেখছি সেটা কি করা যায়। এটা কি তদন্ত করে দেখা হবে বিষয়টা? হ্যাঁ। অন্যদিকে বিজেপির দাবি, কাজের স্থান না গিয়ে এবং সাধারণ মানুষদের কাজ না দিয়ে তার নিজের ছেলে যে পড়াশুনো সূত্রে জেলার বাইরে থাকে, সে এবং তার স্ত্রীকে ক্ষমতা বলে কাজ দিয়েছে এবং কাজের টাকা তুলেছে। তাই এটার তদন্ত হওয়া দরকার এবং তার উপযুক্ত শাস্তি হওয়া দরকার। তৃণমূলের এই স্বজন পোষণ নীতি আজকের নয়, ওরা যে যখন চেয়ারে বসে সে তখনই স্বজন পোষণ করে এবং মেরে খাবো, চুরি করে খাবো, সাধারণ মানুষের টাকা লুটে খাবো, এই মানসিকতা নিয়েই বসে। তো সাধারণ মানুষকে বঞ্চনা করে এই যে কাজ 100 দিনের কাজে নিজের বউ এবং নিজের ছেলের নামে অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে এবং তারা কোনোদিন কাজেও যায়নি। যে তারা কাজ করে টাকা পেয়েছে, তাহলে আমাদের কোনো দাবি দাবা থাকতো না। আমরা এলাকায় আছি, আমরা সাধারণ মানুষ বলছে তারা কোনো দিন কাজে যায়নি। কাজে না যেয়ে সাধারণ মানুষকে দিয়ে কাজ করিয়ে তাদের কাজটা এরা ভাগ বসিয়েছে, সেখানেও দুর্নীতি করেছে। লকডাউন পিরিয়ড 2022 সালে, যেখানে সাধারণ মানুষ 10টা-15টা করে কাজ পেয়েছে, সেখানে উপপ্রধানের ছেলে পেয়েছে 98টা এবং উপপ্রধানের স্ত্রী পেয়েছে 100টা কাজ। এটা কীভাবে পায়? এটা পুরো স্বজন পোষণ, দুর্নীতি। তৃণমূলের রন্ধে রন্ধে যেটা আছে দুর্নীতি ছাড়া তৃণমূল আর কিছু জানে না। হ্যাঁ, সেটা একটা দুর্নীতির বড় উদাহরণ। এরকম আগামী দিনে আরও তথ্য পাবেন, আমরা আরও তথ্য কালেকশন করার চেষ্টা করছি। হ্যাঁ, এই তথ্য আরও অনেক দুর্নীতি আছে, সেই দুর্নীতি আপনাদের কাছে আগামী দিনে আমরা আরও তুলে ধরবো। অন্যদিকে আমডাংরা অঞ্চল তৃণমূল সভাপতি প্রদীপ প্রতিহার জানান, দল বিশ্বাস করে উপপ্রদান করেছিল, কিন্তু দলের বিশ্বাস ভেঙে এবং মানুষকে ঠকিয়ে 100 দিনের কাজে তার ছেলে ও বউয়ের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে। এটা যদি সত্যি হয় তাহলে দল তাকে শাস্তি দেবে। অন্যদিকে বর্তমানে আমডাংরা অঞ্চল তৃণমূল সভাপতি বিজেপির সাথে আতাত করে এলাকায় পোস্টার দিয়ে তার ইমেজ নষ্ট করার চেষ্টা পঞ্চায়েত উপপ্রধানের এই অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে দাবি অঞ্চল সভাপতি প্রদীপ প্রতিহারের। দেখুন, এটা ভিত্তিহীন কথা। কারণ আমি মনে করি, কে আমার পাশে থাকলো, একটা চা দোকানে বসে আছি, কে আমার পাশে থেকে একটা ছবি তুলে নিল, তাই বলে সেটা আমার ভাবমূর্তি, আমার দলের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে, এটা আমি মনে করি না। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আমরা বিজেপির সাথে কি করছি, আর তারা তাদেরই গতবারে যেটা উদয় ভানু কুণ্ডুর যে নাটকটাতে, সেই নাটকটাতে যে নারায়ণ সিট যেভাবে বাইট দিয়েছে, সাংবাদিকদের সাথে কথা বলেছে, তাতে করে পরিষ্কার স্পষ্ট ধরা পড়ে গেছে যে তারাই আগামী দিনে বিজেপির সঙ্গে আঘাত করে চলেছে
বা আগামী দিনে বিজেপি করার জন্য তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে। সেই জন্যে ওরাকে এখানে একটা উঁচু হাত খাড়া করতে চাইছে। ওটা ভিত্তিহীন কথা, ফালতু কথা, ও কথা আমি মানছি না। পঞ্চায়েত নির্বাচনের আগে দিদির সুরক্ষা কবচ প্রচারে দিদির দূতেরা বারবার বিক্ষোভের মুখে পড়েছেন, কিন্তু এবার মুখ্যমন্ত্রীর সফরের সময়ই তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগের পোস্টার ঘিরে চাঞ্চল্য এলাকায়। আবার বর্তমান অঞ্চল সভাপতির বিরুদ্ধে উপপ্রধানের অভিযোগ যেন গোষ্ঠীদ্বন্দ্বের চিত্রকেই পরিষ্কার করে দেয়। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।